লাস্ট ক্লাসে আমরা ফ্লাওয়ার সম্পর্কে জেনেছি এবং ফ্লাওয়ারের পুংস্তবক অবধি আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করব একটা কোশ্চেনের মধ্যে দিয়ে। লাস্ট ক্লাসের একটা কোশ্চেন যেটা হচ্ছে অ্যান্থারের পার্ট কোনটা। এখানে কি বলা হচ্ছে নিচের কোনটি অ্যান্থারের পার্ট। তাহলে অ্যান্থারের পার্ট কোনটা? এটাকে আমরা স্টেমেন বলি। তো এটা একটা স্টেমেন, যেটা পুংস্তবক বা এটা একটা স্টেমেন। এই স্টেমেনের এটাকে আমরা বলি অ্যান্থার। এখানে আগের ক্লাসে ডিভিশন এটা অ্যান্থার। এই অ্যান্থারের মধ্যে দুটো লোব, প্রত্যেকটা লোবে দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম প্রেজেন্ট থাকে। এগুলোকে কি বলা হয়? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। মাইক্রোস্পোরেঞ্জিয়াম। তাহলে এর অ্যানসার হবে কি মাইক্রোস্পোরেঞ্জিয়াম, তাই না? অ্যান্থারের পার্ট কোনটা? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। বৃতি নয়, বৃতি ফুলের পার্ট। দলমণ্ডল ফুলের পার্ট। মেগাস্পোরেঞ্জিয়াম এটা স্ত্রীস্তবকের পার্ট। অ্যান্থারের পার্ট কোনটা? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। তাহলে অ্যান্থারের মধ্যে থাকে কি মাইক্রোস্পোরেঞ্জিয়াম। একটা অ্যান্থারে চারটে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকতে পারে। মাইক্রোস্পোরেঞ্জিয়াম কি হয়? ডাবল হয়, ডিপ্লয়েড হয়। এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের সেন্টারে, একদম যে সেন্টার, সেই সেন্টারে কি প্রেজেন্ট থাকে? একটা ডিপ্লয়েড টিস্যু প্রেজেন্ট থাকে। ডিপ্লয়েড টিস্যু প্রেজেন্ট থাকে, যেমন আগের দিন হয়েছে। এই ডিপ্লয়েড টিস্যুর নাম হচ্ছে কি স্পোরোজিনাস টিস্যু। স্পোরোজিনাস টিস্যু। স্পোরোজিনাস টিস্যু। এই স্পোরোজিনাস টিস্যু থেকেই তৈরি হয় কি মাইক্রোস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল। এবার স্পোরোজিনাস টিস্যু যখন ডিপ্লয়েড হবে, তাহলে মাইক্রোস্পোর মাদার সেল কি হবে? ডিপ্লয়েডই হবে। ডিপ্লয়েড, যেটা আমরা 2n দিয়ে ডিনোট করে থাকি। তাহলে কি একটা অ্যান্থারে টোটাল 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মানে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের সেন্টারে থাকে হচ্ছে একটা ডিপ্লয়েড টিস্যু, সেটাকে বলা হয় স্পোরোজিনাস টিস্যু। আর এই স্পোরোজিনাস টিস্যুটাই কনভার্ট হয় কোথায়? ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেলে। এই ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেলে এবার হয় কি মিয়োসিস হয়। মিয়োসিস হয়। মিয়োসিস হয়। মিয়োসিস হয় তৈরি হয় কি মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর। এবার মিয়োসিস মানে সেটা হয়ে যায় কি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হয়, অর্থাৎ সিঙ্গেল এন বা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হয়। এই যে ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল থেকে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় মাইক্রোস্পোরোজিনেসিস। 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 তাহলে মাইক্রোস্পোরোজিনেসিস কি? এটা একটা প্রসেস যেখানে একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে, যেখানে একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে, মাইক্রোস্পোর মাদার সেল থেকে যেটা কি ডিপ্লয়েড হয়, 4টে মাইক্রোস্পোর তৈরি হয়, যেটা কি হয় হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হয়, সেটাকে বলা হয় কি হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস, যেখানে একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে 4টে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় কি মাইক্রোস্পোরোজেনেসিস। এখানে একটা তাহলে কোশ্চেন হতে পারে, একটা কোশ্চেন আসতেই পারে যে আচ্ছা এই মাইক্রোস্পোরকে আরেকটা নাম হচ্ছে পোলেন গ্রেন। মাইক্রোস্পোরকে আমরা পোলেন গ্রেনও বলতে পারি। তো কোশ্চেনে পোলেন গ্রেন থাকলে অবাক হওয়ার কিছু নেই, মাইক্রোস্পোরকে আমরা পোলেন গ্রেন বলি। যে একটা কোশ্চেন হতে পারে যে 10টা মাইক্রোস্পোর মাদার সেল থেকে, বা এইবার হতে পারে যে 400টা পোলেন গ্রেন, 400টা পোলেন গ্রেন তৈরি করতে কতগুলো মাইক্রোস্পোর মাদার সেল দরকার? মাদার সেল দরকার। অপশন আছে 100টা, 400টা, 200টা, নাকি 50টা। কোন হবে অ্যানসার? অ্যানসার হবে বড় 100টা। কারণ কি একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে তৈরি হয় 4টে, তাহলে 400টা পোলেন গ্রেন তৈরি হতে কতগুলো থাকবে? 100টা। কারণ 100 গুণ 4 করলেই তৈরি হবে কি 400টা পোলেন গ্রেন। 400টা পোলেন গ্রেন। তাহলে বোঝা গেছে যে একটা অ্যান্থারে থাকে টোটাল 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এই 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে সেন্টারে থাকে হচ্ছে একটা ডিপ্লয়েড টিস্যু, সেটাকে বলা হয় স্পোরোজিনাস টিস্যু। এই স্পোরোজিনাস টিস্যু কনভার্ট হয় কিসে?
মাইক্রোস্পোর মাদার সেলে এই ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল থেকে চারটে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হতে যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় কি মাইক্রোস্পোরোজেনেসিস। আর মাথায় রাখতে হবে ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল থেকে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হতে মিওসিস হয়ে থাকে। আমরা 11 এ জানি যে মাইটোসিস আর মিওসিস, মাইটোসিসকে আমরা বলে থাকি কি সমবিভাজন, যেখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড সেলই তৈরি হয় বা হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেলই তৈরি হয়। আর মিওসিসকে আমরা কি জানি হ্রাস বিভাজন, যেখানে ডিপ্লয়েড সেল হ্যাপ্লয়েড সেলে কনভার্ট হয়। সেই কারণে মাইক্রোস্পোর মাদার সেল যেটা ডিপ্লয়েড ছিল এখানে মিওসিস হওয়ার পরে সেটা হয়ে গেছে কি হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর। আর একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে টোটাল 4টে মাইক্রোস্পোর তৈরি হয় বা পোলেন গ্রেইন তৈরি হয়। এই যে ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল আছে, ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মাদার সেল রয়েছে, এখানে কি হচ্ছে মিওসিস হচ্ছে, তাই তো? মিওসিস হচ্ছে, মিওসিস হয়ে তৈরি হচ্ছে কি মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর এই প্রসেসটাকে আমরা কি বলছি মাইক্রোস্পোরোজেনেসিস। এই যে মাইক্রোস্পোর সেটা তৈরি হচ্ছে কি হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হচ্ছে। এই হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরটা যখন ডেভেলপড হয় অর্থাৎ তৈরি হয় কি ম্যাচিওর, এটাকে আমরা পোলেন গ্রেইন বলে থাকি, এটাকে আমরা পোলেন গ্রেইন বলে থাকি। এই আরেকটা পোলেন গ্রেইন, এই পোলেন গ্রেইনটা যখন ডেভেলপড হয় ওই তৈরি হয় কি ম্যাচিওর পোলেন গ্রেইন। এই ম্যাচিওর পোলেন গ্রেইনটাকে আমরা বলে থাকি কি মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইট, মেল গ্যামেটোফাইট। আর এই প্রসেসটাই এবার আমরা দেখব যে এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, ডেভেলপমেন্টটা কি করে হচ্ছে, মানে পোলেন গ্রেইন থেকে ম্যাচিওর পোলেন গ্রেইন কি করে কনভার্ট হচ্ছে, অর্থাৎ মেল গ্যামেটোফাইট কি করে তৈরি হচ্ছে সেটাই এবার আমরা দেখব। ফার্স্ট এটা একটা মাইক্রোস্পোর রয়েছে আমার, এটা আমার একটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর রয়েছে, যেখানে একটাই সেল রয়েছে না, এখানে একটাই সেল রয়েছে, এটা ওয়ান সেল, এখানে একটাই সেল রয়েছে, এটা একটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর। এই হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরটা যখন এটা রয়েছে আমার অ্যান্থারের মধ্যে, তাই না? এই মাইক্রোস্পোরটা তৈরি হয় কোথা থেকে? এই মাইক্রোস্পোর মাদার সেলটা কোথায়? এটা তো অ্যান্থারের মধ্যেই রয়েছে, তাই না? অ্যান্থারের মধ্যেই রয়েছে। তাহলে প্রথম যখন পোলেন গ্রেইনটা, এই যে ফার্স্ট ম্যাচিওর মাইক্রোস্পোর, এটা ওয়ান সেল, এটা মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোরটা কোথায় রয়েছে? অ্যান্থারের মধ্যেই রয়েছে। এবারে এই মাইক্রোস্পোরটা যখন অ্যান্থার থেকে বেরোতে যাবে তখন এখানে হয় কি মাইটোসিস। মাইটোসিস, ফার্স্ট টাইম মাইটোসিস হচ্ছে অবশ্যই, কারণ হ্যাপ্লয়েড সেল, আর আগে বললাম যে হ্যাপ্লয়েড সেলে কেবলমাত্র মাইটোসিস হয় কারণ এটা সমবিভাজন। আর এই মাইটোসিস হয়ে তৈরি করবে কি দুটো সেল তৈরি করবে, দুটো সেল তৈরি করবে, দুটো সেল তৈরি করবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের দুটো সেল, দুটো সেল, ঠিক আছে? একটাকে আমরা কি বলবো জেনারেটিভ সেল, জেনারেটিভ সেল যেটাকে বাংলায় বলা হয় কি জনন কোষ। আর একটাকে আমরা বলে থাকি কি নলাকার কোষ, সম্ভবত বাংলায়, যেটাকে আমরা বলে থাকি হলো একটা তো জেনারেটিভ সেল, আর একটাকে আমরা বলে থাকি হলো, আর এটা হচ্ছে জেনারেটিভ সেল। এই জেনারেটিভ সেল থেকে আমরা সম্ভবত বাংলায় বলে থাকি জনন কোষ। আর একটা থাকে সেটাকে আমরা বলে থাকি ভেজিটেটিভ সেল, ভেজিটেটিভ সেল, যেটাকে আমরা সম্ভবত বাংলায় নলাকার কোষ বলে থাকি। তাহলে একটা মাইক্রোস্পোর যখন অ্যান্থার থেকে বের হচ্ছে তখন ওখানে হচ্ছে কি মাইটোসিস, মাইটোসিস তৈরি হচ্ছে কি দুটো সেল কন্ডিশন তৈরি হচ্ছে, যেখানে একটাকে আমরা বলছি কি জেনারেটিভ সেল আর একটাকে আমরা বলছি কি ভেজিটেটিভ সেল। এবার এই জেনারেটিভ সেলে হয় কি আবার মাইটোসিস হয়, আবার মাইটোসিস হয়, মানে প্রথম এখানে মাইটোসিস হচ্ছে, তারপর আবার জেনারেটিভ সেলে মাইটোসিস হয়। আর এই ভেজিটেটিভ সেল সময়ের সঙ্গে সঙ্গে ডিজেনারেট হয়ে যায়। আর এই জেনারেটিভ সেলে মাইটোসিস হয়ে তৈরি করে কি মেল গ্যামেটোফাইট। কটা? দুটো মেল গ্যামেটোফাইট তৈরি করে, দুটো মেল গ্যামেটোফাইট তৈরি করে। তো এটা একটা জেনারেটিভ সেল হয়, এটা আমার একটা জেনারেটিভ সেল। তো এই জেনারেটিভ সেল থেকে তৈরি হচ্ছে কি দুটো মেল গ্যামেটোফাইট। এটা ইম্পর্টেন্ট যে কটা মেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, দুটো মেল গ্যামেটোফাইট। আর এই যে ভেজিটেটিভ সেল এটা এরকমই থেকে যাচ্ছে। তাহলে এখানে কটা সেল কন্ডিশন তৈরি হচ্ছে? তিনটে সেল কন্ডিশন তৈরি হচ্ছে। তাহলে
মোটমাট এখান থেকে এটাই মাথায় রাখতে হবে যে একটা জেনারেটিভ সেলে মাইটোসিস হয়ে কটা মেল গ্যামেটোফাইট তৈরি করে, দুটো মেল গ্যামেটোফাইট তৈরি করে। তাহলে একটা যদি কোশ্চেন হয় যে একটা মাইক্রোস্পোর মানে হচ্ছে 10টা মাইক্রোস্পোর মাদার সেল, একটা তো ইজি হচ্ছে, 10টা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কতগুলো মেল গ্যামেটোফাইট তৈরি হবে, কতগুলো মেল গ্যামেটোফাইট তৈরি হবে, মেল গ্যামেটোফাইট তৈরি হবে। অপশন আছে 10, 20, 40 আর 80। আমরা কি জানি একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে তৈরি হয় কটা? 4টে মাইক্রোস্পোর তৈরি হয়, 4টে মাইক্রোস্পোর তৈরি হয়। আর 4টে মাইক্রোস্পোর এবং একটা মাইক্রোস্পোর থেকে তৈরি হয় কটা? দুটো মেল গ্যামেটোফাইট। তাহলে 4টে মাইক্রোস্পোর থেকে তৈরি হবে কটা? 8টা মেল গ্যামেটোফাইট। তাহলে 10টা মাইক্রোস্পোর মাদার সেল থাকলে এটা হতো 40টা মাইক্রোস্পোর, আর 40টা মাইক্রোস্পোর থেকে তৈরি হবে কটা? 80টা মেল গ্যামেটোফাইট। তাহলে এটা হয়ে যাবে কি অ্যানসার। তাহলে কি হলো যে একটা ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল, সেখানে মিওসিস হলো, হয়ে তৈরি হলো কি হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর। এই হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর যেটা ডেভেলপ হয়ে তৈরি হলো কি ম্যাচিওর পোলেন গ্রিড। কি করে হলো? প্রথমে ওই মাইক্রোস্পোরটাই হলো কি মাইটোসিস হলো, সেখানে দুটো সেল কন্ডিশন তৈরি হলো, একটাকে বলা হয় জেনারেটিভ সেল, একটাকে বলা হয় ভেজিটেটিভ সেল। জেনারেটিভ সেলে আবার মাইটোসিস হলো, হয়ে তৈরি হলো কি দুটো মেল গ্যামেটোফাইট। তাহলে এই যে মেল গ্যামেটোফাইট, যেটাকে আমি কি বলছি পোলেন গ্রেন, মেল গ্যামেটোফাইট, তাই তো? এটাকে আমি কি বলছি পোলেন গ্রেন। আগের দিন একটা জিনিস পড়েছিলাম যে পোলেন গ্রেন ডেভেলপ হতে পোলেন গ্রেনে যে নিউট্রিশন গুলো দরকার সেটা কে দেয়? সেটা দেয় হচ্ছে ট্যাপেটাম। তো এই পোলেন গ্রেনের স্ট্রাকচার দেখবো। এই পোলেন গ্রেনে থাকে দুটো কভারিং। এখন যেটা লাগবে সেটা হচ্ছে পোলেন গ্রেনে দুটো কভারিং থাকে, এই একটা আর এই একটা। এই যে বাইরের কভারিং এইটাকে বলা হয় এক্সাইন, আর এই ভেতরের যে কভারিং সেটাকে বলা হয় কি ইনটাইন। একটা হচ্ছে এক্সাইন লেয়ার যেটাকে বলে পোলেন গ্রেনে আউটার কভারিং, আর একটা হচ্ছে ইনটাইন লেয়ার যেটাকে বলা হয় ইনার কভারিং। এবার এটা তৈরি হয় কি করে? এই এক্সাইন লেয়ারটাকে তৈরি করে দেয় কে? স্পোরোপোলেনিন। কে তৈরি করে? স্পোরোপোলেনিন। এবার এই স্পোরোপোলেনিনকে তৈরি করে কোথা দিয়ে? তৈরি হয় কোথা দিয়ে? ট্যাপেটাম দিয়ে। তাহলে কোশ্চেন হতে পারে যে এক্সাইন লেয়ার তৈরি করে কে? ট্যাপেটাম। কারণ ট্যাপেটাম তৈরি করে কি স্পোরোপোলেনিন, আর এই এক্সাইন লেয়ারটাই তৈরি হয় কি নিয়ে? স্পোরোপোলেনিন নিয়ে। আর ইনটাইন লেয়ার যেটা আছে এটা তৈরি হচ্ছে পেকটোসেলুলোজ নিয়ে, অর্থাৎ পেকটিন নিয়ে প্লাস সেলুলোজ নিয়ে। তাহলে ইনটাইন লেয়ার তৈরি হয় পেকটিন আর সেলুলোজ নিয়ে, আর এক্সাইন লেয়ার তৈরি হয় কি স্পোরোপোলেনিন নিয়ে, যেটা ট্যাপেটাম তৈরি করে দেয়। আর এই যে স্পোরোপোলেনিন না, এটা খুব হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার হয়। এই হাইলি রেজিস্ট্যান্স হয় এই যে আউটার কভারিং হাইলি রেজিস্ট্যান্স হয় বাইরের কোনো আঘাত থেকে, যেটা কোনো ক্লাইমেটের কোনো প্রবলেম হতে পারে বা কোনো ইনসেক্টের থেকে হতে পারে। এক্সাইন লেয়ার কি করে? এই পোলেন গ্রেইনটাকে সেফ রাখে, প্রোটেকশন দেয়। তো স্পোরোপোলেনিন হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার হয়ে থাকে। এবার আরেকটা জিনিস, কিছু আচ্ছা তার আগে একটা জিনিস বলা যায়, এই এক্সাইন লেয়ার না কিছু জায়গায় অ্যাবসেন্ট থাকে। এই যে জায়গাটায় এখানটা অ্যাবসেন্ট থাকছে এক্সাইন লেয়ার, সেটাকে বলা হচ্ছে জাম্পোর। ঠিক আছে, জাম্পোর একের বেশিও থাকতে পারে। আর এই জাম্পোর তৈরি করে কি পোলেন টিউব ফর্ম করে, যেখান থেকে পোলেন গ্রেইনটা রিলিজ হয়। অর্থাৎ কি এক্সাইন লেয়ার যেখানে অ্যাবসেন্ট আছে, এক্সাইন লেয়ার যেখানে অ্যাবসেন্ট থাকে সেটাকে বলা হয় কি জাম্পোর। যেখানে এক্সাইন লেয়ার অ্যাবসেন্ট থাকে সেটাকে বলা হয় কি জাম্পোর। আর জাম্পোর থেকে তৈরি হয় কি পোলেন টিউব। এবার একটা ইম্পর্টেন্ট টপিক যেটাকে বলা হয় পোলেন কিট। পোলেন কিট হচ্ছে কিছু
কিছু কিছু পোলেন গ্রেন, কিছু কিছু, সবার ক্ষেত্রে নয়, এই যে এক্সাইন লেয়ারটা রয়েছে না, এই যে এক্সাইন লেয়ারটা রয়েছে, এই এক্সাইন লেয়ারের বাইরে, এই এক্সাইন লেয়ারের বাইরে আরেকটা কভারিং দেখা যায়। সব গাছে কিন্তু সব ফ্লাওয়ারে কিন্তু দেখা যায় না। এইটাকে বলা হয় পোলেন কিট। পোলেন কিট এটা হয়ে যায় কি আউটার কভারিং, কভারিং অফ এক্সাইন লেয়ার। এটা এক্সাইন লেয়ারের বাইরে থাকে, এটা স্টিকি হয়ে থাকে, স্টিকি নেচারের হয়ে থাকে এন্ড ইয়েলো কালারের হয়ে থাকে। সবথেকে ইম্পর্টেন্ট, পোলেন কিট কেবলমাত্র দেখা যায় অনলি ফাউন্ড ইন, শুধুমাত্র দেখা যায় এন্টামোফিলাস প্ল্যান্টদের ক্ষেত্রে, অর্থাৎ পতঙ্গ পরাগী ফুলদের ক্ষেত্রে বা পতঙ্গ পরাগী ফ্লাওয়ারদের ক্ষেত্রে যে সমস্ত গাছের ফুলে পতঙ্গদের দ্বারা পলিনেশন হয় তাদের বলা হয় এন্টামোফিলাস প্ল্যান্ট। তাদের ক্ষেত্রে কেবলমাত্র এই পোলেন কিটটা দেখা যায়। তাহলে কোশ্চেন হতে পারে যে এই যে পোলেন কিট এটা কেবলমাত্র কাদের ক্ষেত্রে দেখা যায়? কেবলমাত্র পতঙ্গ পরাগী ফুলদের ক্ষেত্রে দেখা যায়। এটা নেচার কিরকম হয়? স্টিকি নেচারের হয়। এটা লোকেশন কি? এটা এক্সাইন লেয়ারেরও বাইরের দিকে যে কভারিং সেখানে প্রেজেন্ট থাকে। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ছোট জিনিস এবং আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে পোলেন ব্যাংক। পোলেন ব্যাংক যেমন আমাদের ব্লাড ব্যাংক থাকে যেখানে ব্লাডকে স্টোর করে রাখা হয়, ঠিক সেমই এখানে পোলেন গ্রেনকে স্টোর করে রাখা হয়। এখানে পোলেনকে স্টোর করে রাখা হয়। এর কন্ডিশন কি? দেখো ইম্পর্টেন্ট কন্ডিশন, সেটা হচ্ছে এক্ষেত্রে একে লিকুইড নাইট্রোজেন রাখতে হয়, লিকুইড নাইট্রোজেন রাখতে হয়। আর খুব ইম্পর্টেন্ট, -196 ডিগ্রি সেন্টিগ্রেড, -196 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব ইম্পর্টেন্ট, -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পোলেনকে স্টোর করে রাখা হয়। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে যে পোলেনকে স্টোর করার জন্য, পোলেন স্টোর করার জন্য প্রত্যেক টেম্পারেচার কত দরকার হয়? টেম্পারেচার কত দরকার, কত হয়? চলো কত হয়? এখান থেকে অপশন একটা থাকতে হবে -196 ডিগ্রি কেলভিন, 196 কেলভিন, 196 সেন্টিগ্রেড আর -196 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমে তো এই দুটো বাদ দিয়ে দেওয়া যায় কারণ এখানে মাইনাস নেই, মাইনাসটা মাথায় থাকে, কিন্তু কেলভিন আর সেন্টিগ্রেডে কিন্তু বোঝায়। প্রথমে -196 থেকে এ অপশন হয়ে যায়, বাট এ হবে না এর অপশন, এর অ্যান্সার হবে ডি, কারণ -196 ডিগ্রি সেন্টিগ্রেড আর লিকুইড নাইট্রোজেনে পোলেনকে স্টোর করে রাখা হয়। তাহলে আজকের ক্লাস কমপ্লিট। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।